Hello students, this is Junaid Ahmed from RBN Education. আজকের আমাদের সেশনটা হচ্ছে কিছু frequently asked question about UK আর আমাদের সাথে আছেন আমাদের অপারেশন হেড সাইদুর স্যার। হ্যালো স্যার। Hi Junaid, how are you? This is Saidur Rahman from RBN Education. I'm the Director of Operations over here. আমাদের বেশ কিছু কোয়ারিজ আসে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, আমাদের লিঙ্কডইন পেজে, আমাদের বিভিন্ন ইনস্টাগ্রামে পর্যন্ত কোয়ারিজ আসে অ্যাবাউট দ্য ইউকে। জি স্যার। তো আমরা একটু ডিসকাশন করতে চাচ্ছিলাম অ্যাবাউট দ্য হাউ ইউকে মার্কেট ক্যান বি প্রমোটেড টু দ্য স্টুডেন্টস। জি স্যার, ট্রু। ওখান থেকে স্যার আমরা কিছু কোয়েশ্চেন শর্ট লিস্ট করছি, সব কোয়েশ্চেন তো আর করা যাবে না। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেগুলো আছে, সাপোজ একটা স্টুডেন্ট, দের আর সো মেনি ইংলিশ কান্ট্রিজ অ্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ স্যার, ইউকেতে একটা স্টুডেন্ট স্টাডি করতে গেলে কীভাবে সে বেনিফিটেড হচ্ছে, এটার বিষয়ে একটু যদি বলতেন স্যার। আচ্ছা, ইউকে তো স্টুডেন্টদের জন্য তো প্রচুর অপশন থাকে, মানে ইউকে ক্যান বি দেয়ার ফার্স্ট ওয়ান অপশন। ওকে স্যার। প্রথম কারণ হলো যে ওদের লেভেল অফ এডুকেশন, ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং পড়ালেখার যে মান, জি হ্যাঁ, এবং ওদের সাথে হলো যে ডিগ্রিটা খুব শর্টার টাইমে ডিগ্রিটা নিতে পারছে। ব্যাচেলার্সে সাধারণত দেখা যায় যে ডিগ্রিটা ডিউরেশন হচ্ছে 3 বছর, মাস্টার্সের জন্য 1 বছর, এমনকি আপনার রিসার্চ প্রোগ্রাম আছে, পিএইচডি প্রোগ্রাম আছে, ভ্যারাইটিজ অফ প্রোগ্রাম আছে। জি স্যার। এমনকি ওখানে অ্যাফোর্ডেবল লিভিং কস্ট আপনি কম্পারেটিভলি যদি চিন্তা করেন, অস্ট্রেলিয়া এবং কানাডার কিন্তু এখন লিভিং কস্ট অনেক হাই। জি স্যার। স্টুডেন্ট যদি হায়ার স্টাডিজের কথা চিন্তা করে, ও কিন্তু আগেই চিন্তা করে টিউশন ফিসের আগে আমার খরচটা কোথায় কম হবে। রাইট। তো ইউকে ক্যান বি এ ভেরি গুড অপশন কনসিডারিং দিস থিংস। গ্রেট। আর স্যার একটা স্টুডেন্ট, আমরা যেসব অনেক স্টুডেন্ট আছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্যার, তাদের নর্মালি একটা প্রবলেম তারা ফেস করে, যেটা হচ্ছে তাদের স্যার ফিনান্সিয়াল কন্ডিশন। তো একটা স্টুডেন্ট ইউকেতে যাওয়ার জন্য তার কতটুকু ফিনান্সিয়াল বা ফান্ড থাকা দরকার, আর ওইটার প্রসেসটা কি একটু যদি বলতেন স্যার। আচ্ছা, ব্যাংক সাধারণত এখানে স্টুডেন্টকে যখন আসলে ব্যাংক দেখাতে হয়, ব্যাংকের ক্ষেত্রে আসলে দুইটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস হলো যে ওর লিভিং কস্ট, 1 বছরের কিংবা ওর ফুল 1 বছরের লিভিং কস্ট, এবং হলো ওর 1 বছরের টিউশন ফিস, এটাকে ওকে ব্যাংকে দেখাতে হয়। ঠিক আছে। সাধারণত ইউকেতে লন্ডন এবং লন্ডনের বাইরে দুইটা ক্যাটাগরিতে আছে। যদি লন্ডনের ভিতরে হয় তাহলে গেলে ওকে 1334 পাউন্ড ওকে দেখাতে হচ্ছে পার মান্থ। আর যদি লন্ডনের বাইরে হয় তাহলে 1023 পাউন্ড পার মান্থ ওকে হিসাব করে 9 মাস ক্যালকুলেট করে দেখাতে হচ্ছে। ওখানে কিন্তু 1 বছর না, হ্যাঁ, 9 মাস ক্যালকুলেট করে, এবং টিউশন ফিস পুরোটা 1 বছরে ক্যালকুলেট করে যা আসে, টোটাল ফান্ডটাকে ওকে ব্যাংকে 28 দিনের জন্য ম্যাচুরিটি। ইউকেতে এখন পর্যন্ত কোনো এনলিস্টেড কিংবা নন লিস্টেড ব্যাংক নাই, বাট আমাদের রিসেন্ট আপডেট অনুযায়ী উই আর নট অ্যাকসেপ্টিং এনি ব্যাংক ফ্রম পুবালি ব্যাংক। আচ্ছা, গট ইট স্যার। আর স্যার, যেসব স্টুডেন্টরা ফান্ড যদি ম্যানেজ না করতে পারে, ব্যাংক যদি ম্যানেজ না করতে পারে, তাহলে আরবিএন কিভাবে তাদেরকে হেল্প করতেছে? আরবিএন, ইয়েস, ইটস এ ভেরি গুড কোশ্চেন, বিকজ অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে যারা আসলে ব্যাংকের সাপোর্ট নিতে চায়। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা বেশ কিছু ব্যাংকের সাথে উই আর কানেক্টেড, আমরা স্টুডেন্টকে ডাইরেক্টলি ব্যাংকের সাথে কানেক্ট করে দিলাম। দে ক্যান গেট এ ভেরি গুড সার্ভিস ফ্রম দেম। অ্যাট লিস্ট মানে সার্ভিস নিয়ে ওদের কোনো দ্বিমত হবে না, কারণ আমরা এনলিস্টেড উইথ দ্য ব্যাংকস, ওই ব্যাংকগুলোর সাথে আমরা স্টুডেন্টকে ডাইরেক্টলি কানেক্ট করে দিচ্ছি। গ্রেট। স্যার, ইউকে ভিসা প্রসেসিং টাইমটা কতটুকু? UK visa processing time usually I would say 3 weeks. It's a 3 weeks time, because অনেক ইউনিভার্সিটি দেখা যায় খুব ফাস্টার ভিসা দেয়, আবার অনেক ইউনিভার্সিটি দেখা যায় যে ভিসা প্রসেস ইট টেকস লেন্দি, বাট ইউজুয়ালি 3 weeks to 6 weeks এর মধ্যে UK ভিসার একটা ডিসিশন পাওয়া যায়। Great. And sir, what are the documents needed for UK student visa application? স্টুডেন্ট ভিসার জন্য তো বেসিক্যালি প্রথম দরকার হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা খুব নির্ভুলভাবে ফিল আপ করা, এবং ফিল আপ করার পরে দেখা যাবে যে আস্তে আস্তে সব ইনফরমেশন দেওয়ার পরে ওর প্রথম যেটা লাগবে হলো ওর একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। ডেফিনেটলি ওর ক্লাস শুরু থেকে 6 মাস ভ্যালিড, হ্যাঁ, ক্লাস শুরু থেকে 6 মাস ভ্যালিড থাকতে হবে পাসপোর্টের ভ্যালিডিটি। ওর একটা ক্যাশ স্টেটমেন্ট থাকা লাগবে, যেখানে 14 ডিজিট ক্যাশ নাম্বার লাগবে, যেটা ইউকেভিআই হোম অফিস থেকে রেজিস্টার্ড থাকবে। আর ওর প্রুফ অফ ফান্ড লাগবে, যেটা আমরা এর আগে ডিসকাশন করলাম, 28 দিনের একটা ব্যাংক ম্যাচুরিটি লাগবে। আর ওর টিভি টেস্ট, যেটা ভ্যালিড হতে হবে 6 মাসের মধ্যে, যেদিন থেকে ভিসা অ্যাপ্লিকেশন করবে ও 6 মাসের মধ্যে ওর টিভি টেস্টটা দিতে হবে। আর একাডেমিক ডকুমেন্টসগুলো, সব সার্টিফিকেটসের কপি, ট্রান্সক্রিপ্ট, এগুলো থাকবে। আর IHS ফি, হেলথ ইমিগ্রেশন চার্জেস একটা ফিস দিতে হয়, ওই ফিসের একটা রিসিপ্ট কপি দিতে হয়। IHS বলতে স্যার মনে পড়লো, IHS এইটা কয় বছর পে করতে হয় একটা স্টুডেন্টের?
আইএইচএসটা আসলে ইউজুয়ালি স্টুডেন্টের যে পড়ালেখার ডিউরেশন, ওই ডিউরেশনটার জন্য ফুলটাই পে করতে হয়। এখন ব্যাচেলারের জন্য ওর যদি 3 বছর হয় তা 3 বছর, যদি অনেক সময় স্কটল্যান্ডের দিকে যদি ব্যাচেলার্স প্রোগ্রাম হয় তাহলে ব্যাচেলার্স বলে 4 বছর হয়, তাহলে ওই ক্ষেত্রে ওকে 4 বছর ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য আইএইচএস ফি দিতে হচ্ছে। জি। অ্যান্ড স্যার, ওয়ান অফ দ্য মোস্ট আস্কড কোয়েশ্চেন, একটা স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট সে তার স্পাউস বা চিলড্রেন নিয়ে অ্যাপ্লাই করতে পারবে? ইউকেতে সত্যি কথা বলতে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স প্রোগ্রামে স্পাউস ইজ নট অ্যালাউড, বাট দের ইজ অ্যান অপরচুনিটি যে স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে যদি ওর অনার্স কিংবা মাস্টার্স করা থাকে, বেশ কিছু ইউনিভার্সিটি এখন রিসার্চ প্রোগ্রাম নিচ্ছে যেগুলো লিডিং টু পিএইচডি প্রোগ্রাম, কিংবা কেউ কেউ যদি পিএইচডিতেও যেতে চায় ওই প্রোগ্রামগুলোতে আপনার স্পাউস নিতে পারবে, বাট আন্ডারগ্র্যাড মাস্টার্সে স্পাউস ইজ টোটালি নট অ্যালাউড। তাহলে অনলি ইন রিসার্চ প্রোগ্রামে যেতে পারবে। গ্রেট স্যার। আর স্যার, ইউকে ইউনিভার্সিটিস কি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করে? যেহেতু এটা একটা ইউকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আই উড সে যে প্রথম ফার্স্ট চয়েস ওদের হলো কি আইএলস। জি। আইএলস হতে গেলে যদি ফাউন্ডেশন প্রোগ্রামে যায় ডেফিনেটলি ওকে ইউকেভি আইএলস যেতে হবে। জি। আর ও যদি চিন্তা করে যে হ্যাঁ আমি ব্যাচেলার্স প্রোগ্রামে যাব ডাইরেক্টলি, তাহলে গেলে ওর আইএলস দিতে হবে, টোফেল দিতে পারে। টোফেল কিন্তু আইবিটি হোম এডিশন দুইটাই কিন্তু অ্যাকসেপ্টেড, পিটিই দিতে পারে। আর এটা ছাড়া কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। আর এছাড়া আরো কিছু কোর্সেস আছে, যেমন মনে করেন যে ল্যাঙ্গুয়েজ সার্ট কিছু টেস্ট আছে, এই টেস্ট অ্যাকসেপ্টেড, এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা মাস্টার্স প্রোগ্রামে এমওআই অ্যাকসেপ্ট করছে। তো এই লিস্টগুলোও আমরা হয়তো বা স্টুডেন্ট যদি ইনকোয়ারি করে তা আমরা ওদের সাথে শেয়ার করে দিতে পারবো। ঠিক আছে। আর স্যার, আরেকটা জাস্ট আমি কনফার্ম হতে চাচ্ছি, আরবিএনএ কি আমরা মে ইনটেকের জন্য ফাইল নিচ্ছি ফর ইউকে? ইয়েস, শিওর, ওয়াই নট, বিকজ আমাদের কাছে মে ইনটেকের জন্য এখনো অ্যাপ্লিকেশন ওপেন আছে। মে ইনটেক কিছু কিছু ইউনিভার্সিটি আছে এপ্রিল ইনটেক, যাদের আমি বলবো যে এখনো ব্যাংক ওপেন আছে কিংবা ব্যাংক ভ্যালিড আছে, ডকুমেন্টেশন রেডি আছে, ওরা স্টিল মে ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারে। যাদের ব্যাংক ওপেন নাই তারাও কিন্তু করতে পারবে এখনো, যেহেতু সময় আছে এখনো। Thank you, sir. Thank you so much for your time. Okay, students, this was our Q&A session for UK. আর আপনাদের যদি অন্যান্য কোনো কান্ট্রি নিয়ে কোনো কোয়ারিজ থাকে, তো প্লিজ ভিজিট our RBN office or you can comment us on our Facebook page. Thank you for being with us.